মহিলা ড্রাইভার আছে, সাবধানে যাইয়েন, চাপ দিয়েন না। উন্নত বিশ্বের মতো আমাদের বাংলাদেশ না, অনেকে মানে সেই দৃষ্টিতে নেয় না। আমি যদি না জাগি মাথা কেমনি সকাল হবে? ঠিক আমরা যদি না শুরু করি তাহলে এটা হবে কিভাবে? আমরাই প্রথম যাত্রা শুরু করেছি। দেখবেন আপনি এক বছর লাগবে না, আরো কম সময়ের ভিতরে হাজার হাজার নারীরা চলে আসবে এই পেশাতে। আমরা ওদের অনুপ্রেরণা হয়ে মানে আজকের দিনে আমার ফ্যামিলি থেকে কে কি বললো সেটা, অন্য ফ্যামিলি থেকে কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। বাট আমার ফ্যামিলি থেকে আমার মা বাবার দোয়া আছে আমার সাথে, আমার ভাই বোনের অনুপ্রেরণা আছে, ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার স্যাররা সবাই সহযোগিতা করেছে। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমি ডাইভিং করতেছি। আর এখন সারা বাংলাদেশে মহিলাদের মধ্যে আমি একজন। আমি সিলেট জেলা, সিলেট বিভাগের মধ্যে একজন নারী হিসেবে, সিলেটের মেয়ে হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি। পিঙ্ক কালার বলতে এটা আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বিআরটিসির ম্যানেজমেন্ট, ওনারা পিঙ্ক কালারের আমাদের ড্রেস কোড নিয়ে একটা ছিল যে রাস্তার মধ্যে অনেকগুলা কালার থাকবে, যানবাহনের বিভিন্ন কালার থাকবে। তো পিঙ্কিশ কালারটা এর জন্য দেওয়া হয়েছে দূর থেকে যাতে দেখে মনে হয় ওটা লেডিস বা তো আমরা যখন ট্রেনিং করতাম, ট্রেনিং এর সময় বলতো, এই ফাজলামি করে জানালার পাশে দিয়ে বলতাম, উস্তাদ মহিলা ড্রাইভার আছে, সাবধানে যাইয়েন, চাপ দিয়েন না, এরকম করে মজা করতাম। তো যেহেতু ওনারাই বলতেন, হেসে হেসে যেত, আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। আর বর্তমানে বলবো যে রাস্তায় যে চালক ভাইয়েরা আছেন ওরা যাতে আমাদেরকে সহযোগিতা করেন। অটো চালক ভাইদেরকে বলবো ওনারাও আমাদের সুন্দর চোখে দেখবেন, আমাদের সহযোগিতা করবেন। বাস চালক ভাইদেরকে বলবেন ওনারাও সহযোগিতা করবেন। আমার আজকের এই সফলতার পিছনে আমি বলবো যে আমার মা বাবার অনুপ্রেরণা, ভাই বোনের অনুপ্রেরণা সবার আছে। আর আমার চেষ্টাটা আজকে আমি সফল হয়েছি। আমি সর্বপ্রথম থেকে মানে আমি একটা জেদি টাইপের মেয়ে ছিলাম।